গভীর রাতের তীব্র গরমে যখন ঘামে ভেজা শরীরে পুরো একটি শহর অন্ধকারে ডুবে যায়, তখন কি এটি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এক বিশাল সিস্টেমের চরম ব্যর্থতা? যে আলো আমাদের জীবনকে সচল রাখার কথা ছিল, সেই বিদ্যুৎই আজ বাংলাদেশের প্রতিটি ঘরে রূপ নিয়েছে এক পরম হাহাকার। গ্রাম থেকে শহর সর্বত্র আজ একই অবস্থা। টানা কয়েক ঘন্টার লোডশেডিং এ জনজীবন এখন পুরো অচল। সাধারণ মানুষের অভিযোগ, কোনো কোনো এলাকায় দিনে 8 থেকে 10 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না। ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই আজ চরম বিপাক। তীব্র গরমে একদিকে যেমন স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে জেনারেটর আর আইপিএস এর অতিরিক্ত খরচ মধ্যবিত্তের পকেট খালি করে দিচ্ছে। জনমনে জমে থাকা ক্ষোভ আর হতাশা এখন চরমে। সবাই শুধু একটি প্রশ্নই তুলছে, এত কোটি কোটি টাকার বিদ্যুতের মহাপরিকল্পনা আর মেগা প্রজেক্টের পর কেন আজ আমাদের আবার সেই আগের অন্ধকারের যুগে ফিরে যেতে হলো? কিন্তু এই সংকটের আসল কারণ কি? সরকারের পক্ষ থেকে বরাবরই যুক্তি দেওয়া হয় যে বিশ্ববাজারের জ্বালানি তেল ও কয়লার আকাশচুম্বী দাম এবং ডলার সংকটের কারণে এলএনজি আমদানি করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জ্বালানি না থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন থামিয়ে রাখতে হচ্ছে। তবে অনুসন্ধানী চোখ দিয়ে দেখলে সত্যটা অনেক বেশি ভয়াবহ। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংকটের মূলে রয়েছে বছরের পর বছর ধরে চলা নীতিগত ব্যর্থতা ও চরম অব্যবস্থাপনা। পর্যাপ্ত জাতীয় গ্যাস অনুসন্ধান না করে সম্পূর্ণ বিদেশি আমদানি নির্ভর জ্বালানির উপর ভরসা করা ছিল এক বড় ভুল কৌশল। তার উপর বিদ্যুৎ না উৎপাদন করলেও বেসরকারি পাওয়ার প্লান্টগুলোকে বসিয়ে বসিয়ে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বিলম্ব ফ্রি পরিশোধ করতে হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া এই অপচয় ও অদূরদর্শী পরিকল্পনায় খেসারতই আজ পুরো দেশকে দিতে হচ্ছে অন্ধকার আর লোডশেডিং এর মাধ্যমে। একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। কলকারখানা থেকে শুরু করে ফ্রিজের খাবার কিংবা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জীবন রক্ষা, সবকিছুই আটকে আছে এই একটি সুইচের উপর। মূল নীতি আর অব্যবস্থাপনার কারণে তৈরি হওয়া এই সংকট যদি দ্রুত সমাধান করা না হয়, তবে শুধু আলোই নিভবে না, নিভে যাবে আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের আশাও। এখন প্রশ্ন একটাই, আমরা কি এই অন্ধকারের বৃত্তে আটকে থাকবো, নাকি সঠিক জবাবদিহিতার মাধ্যমে আবার আলোর মুখ দেখবো? আপনার এলাকায় দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে? এই বিদ্যুৎ সংকটের পেছনে আসলে দায়ী কে বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে আপনার মতামত লিখুন। এমনই ইনফরমেটিভ ও ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে পেজটি এখনই ফলো ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে দেখা হবে অন্ধকার জগতের অন্য কোনো অজানা ও চাঞ্চল্যকর সত্য গল্প নিয়ে। আজ এ পর্যন্তই। আমি সোহাগ আহমেদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।